নামাজের পরের আজকারগুলো মুখস্থ করবেন, মোবাইলের মধ্যে তুলে নিবে। যুবকরা আজকে যায় গুগলে সার্চ দিবে, নামাজের পরের মাসনুন দোয়া ও জিকির থাকবে, প্রয়োজনে মোবাইল বার করবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম, আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতি লিমা মানাতা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। মাগরিবের পর ফজরের পর আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা সাইয়্যিদুল ইস্তিগফার বের করো ভাই। এই মোবাইলটাকেও কাজে লাগাও, অনেক গুনাহ গেছে। নামাজের পরে সালাম ফিরা, আসসালামু রাহমাতুল্লাহ, আসসালামু। ইমাম সাহেব যদি এইটা বাদ দেয় তো চাকরি নাই। কি চেঞ্জ হন, আজকার গুলা পড়েন, তারপর আল্লাহর কাছে দোয়া করেন, পারবেন ইনশাআল্লাহ। 1 নম্বর, ঈমান আর নেক আমল যদি করেন, আল্লাহ বলছেন বান্দা তুই তো আল্লাহর কাছে নেক আমল করতেছিস, কিন্তু আমি আল্লাহর সাথে 3টা বোনাস দিব। কয়টা? 1 নম্বরে আল্লাহ বলছেন বান্দা এই কাজ শুরু যদি করে দেয়, আল্লাহ কঠিন অবস্থা থেকে তাকে উদ্ধার করে দিবেন, দুশ্চিন্তা থেকে বাঁচায় দিবেন, আর রিজিকের টানাটানি তার দূর করে দিবেন। 2 নম্বরে, কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায়, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কি করতে হবে? আল্লাহর কাছে সরি বলতে হবে। কি বলেন? আল্লাহর কাছে সরি বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 110 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়ামাল সুআন, তোমাদের মধ্যে কেউ যদি ভুল করে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা অন্তরের প্রতি জুলুম করে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে আল্লাহর কাছে ইস্তিগফার করে, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আল্লাহকে সে অবশ্যই অবশ্যই ক্ষমাকারী হিসাবে পেয়ে যাবে। তাহলে ভুল করলে ক্ষমা চাইতে হবে কার কাছে? জোরে বলেন। রাস্তার খোয়া বালু খাইলে ক্ষমা চাইতে হবে কার কাছে? ব্যাংকের টাকা কানাডায় পাচার করলে, দেশের টাকা পাচার করে ওই পারে টুপুস করে পার হয়ে গেলে আল্লাহর কাছে না। এত সোজানো হিসাব কিন্তু বরাবর করার জন্য বান্দার হক আর আল্লাহর হক বোঝা লাগবে।